এখন আপনারা তাহের বাউলের কণ্ঠে ক্যাসেটে শুনতেছেন পাগল ওয়াসকরণের জীবনী। পাগল ওয়াসকরণের জীবনী আপনারা মন দিয়ে শুনুন। ক্যাসেট হাই আয় 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 ওরে না যাই না কইরাছি কত গুনাহ গোসাই রব্বানা, আমি না যাই না কইরাছি কত গুনাহ। ওরে বানাইয়া মাটির গায় দুয়, ওরে বানাইয়া মাটির গয় জুত নিজে জাল্লা রয়া চাও মজুত। তোমার নীলা কেউ বুঝতে পারে না গোসাই রব্বানা, না জানি কইরাছি কত গুনাহ। আচ্ছা শোনো আমার বন্ধুগণ, দেখছি কথার বিশ্লেষণ, বলতে আছি সকল বেদনা। তবে যা হোক, আসল কথা কি, সত্য কথা বলতেছি, বলবো কথা নেচে নেচে রত্ন সবার ঠাই। আমার নবীর দুঃখের কথা আমি আপনাদের সবাতে জানি। কারণ একদিন সে আমার নবী চারটা সাহাবা নিয়ে এসে মসজিদ করে নামাজ পড়তে চলে গেলেন। সাথে ছিল আবু বকর, ওসমান গনি, ওমর, ফারুক, হযরত আলী। এই চারটা সাহাবা নিয়ে এসে মসজিদ করে নামাজ পড়তেছে। নামাজ পড়ে আমার নবী চলে গেলেন। এই চারটা সাহাবা এরা এই বসে বসে তখন এরা আলাপ আলোচনা করতেছে। কি আলাপ আলোচনা? আবু বকর সিদ্দিক বলতেছে নবী আমাকে ভালোবাসে, ওসমান গনি বলতেছে না আমার ভালোবাসে, ওমর ফারুক বলতেছে না নবী আমাকে ভালোবাসে, হযরত আলী বলতেছে না তোমরা কেউ বলতে পারলা না নবী আমাকে ভালোবাসে। চার সাহেবের চারটা কথা আলীর তেলে লাগলো বেতা, মনে মনে ভাবিল তখন আলী ভাবে মনে মনে আলী ভাবে মনে মনে আমি নবীর কাছে চলে যাই এখন গোসাই রব্বানা, না জানি কইরাছি কত গুনাহ, না জানি কইরাছি কত গুনাহ গোসাই রব্বানা। কারণ আলী মনে মনে চিন্তা করতেছে, আরে এই বাস্তব জগতে নবী কারে ভালোবাসে এই খবরটা আমি যদি আগে না যা শুনতে পারি আর কেউ শুনতে পারবে না। আলী তখন বাস করলো কি, চুপে নবীর কাছে চইলা গেল। হযরত আলী বলতে লাগলো, শোনেন হুজুর বলতেছি এখন নবীর কাছে কয় বসিয়া গো দয়াল রে, তাই নবীর কাছে কয় বসিয়া শোনেন হুজুর আপনার নাই কইয়া, আমার কাছে খুলে কেন বলেন না গোসাই রব্বানা, না জানি কইরাছি কত গুনাহ।
আলী বলতেছে হুজুর কবি একটি কথা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। বলে কি কথা? কথাইটাই এই বাস্তব জগতে আপনি কারে হৃদয় খুলে ভালোবাসেন, এই কথাটা আমি শুনবার জন্য আসছি। বলে তাই নাকি? বলে নবী বলতেছে আলী তুমি এই কথা নিয়ে আমার কাছে চলে আসছা? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি কারে ভালোবাসি সেই কথাটা তোমার কাছে আমি এখন বলতে পারতেছি না। বলে কেন? বলে হ্যাঁ আমি যারে ভালোবাসি। তবে আলী তুমি শোনো, কোরআন শহরের ভিতরে একটা পাখি বিক্রি হবে, এই পাখিটা যে আমাকে এনে দিতে পারবে, আলী তুমি ভাবে আমি তাকে ভালোবাসি। তাই নাকি? বলে হ্যাঁ। বলে পাখিটা বিক্রি হয়েছে না হবে? বলে হবে। আলী চিন্তা করতেছে এই পাখি যে আমি আগে যে নিয়ে আসবো, আইনে নবীর হাতে দেবো, তা আমি নবীর কাছে ভালোবাসা থাকবো। এই কথা শুনিয়া আলী কোমর বান্ধিলেন তিনি, রাস্তায় রওনা হইল তখন। রাস্তায় যখন রওনা হল, রাস্তায় যখন রওনা হইল আল্লাহ ফেরেশতাকে ডাকতে লাগলো। জিবরাইলের কাছে কথা বলতেছে তখন আগসাই রব্বানা, না জানি কইরা আছি কত গুনাহ, আমি না যাই না কইরা আছি কত গুনাহ গোসাই রব্বানা। আল্লাহ বলতেছে জিবরিল তুমি একটা কাজ করো। বলে কি কাজ? যাও আমার জান্নাতের ভিতরে এমন একটা পাখি বসা আছে, দেখো নূরের খাঁচায় নূরের পাখি একটা ভরা আছে, তুমি এই পাখিটা নিয়ে তুমি চলে যাও। বলে কোথায়? করুণ শহরে। এই পাখিটা তুমি বিক্রি করতে আসো, কিন্তু সেই বিক্রি করবা টাকার বিনিময় না। বলে তাহলে খাঁচার বিনিময়। যার খাঁচা পছন্দ হবে সেই খাঁচায় পাখি আপন ইচ্ছায় উড়ে যাবে, তুমি চলে আসবা। এই কথা শুনিয়া জিবরিল হইয়া গেল তখন হাজির, নূরের পাখি হাতে নয় তখন। নূরের খাঁচা হাতে লইয়া গো, নূরের খাঁচা হাতে লইয়া আল্লাহ জিবরিল যায় চলিয়া করুণ শহর গেল রে তখন গোসাই রব্বানা, না জানি কইরা আছি কত গুনাহ, না জানি কইরা আছি কত গুনাহ গোসাই রব্বানা। কারণ কোরআন শহরে যখন নাকি সেই পাখিটা নিয়ে গেল, জিবরিল তখন পাখির দিকে লক্ষ্য করে চেয়ে দেখতেছে, পাখির পাখায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাখির সর্ব অঙ্গ দিয়ে নূর চমকিতেছে। আল্লাহর জিবরিল মনে মনে চিন্তা করতে, হাই খোদা তোমার অসীম শক্তি, বুঝতে পারলাম না। আল্লাহর জিবরিল মানুষের বেশে খাঁচা হাতে লয়ে পাখি লইয়া সেই বাজারে হইল রওয়ানা। বাজারেতে চইলা গেল গো, মাবুদ রে তাই বাজারেতে চইলা যায়, ভাবছে আল্লাহ দয়ে ময়
বাজারে যখন পাখিটা নিয়ে গেল, এই শহরের লোকগুলা বা সেই বাজারে যে দেখতেছে একটা বিজ্ঞ একটা পাখি নিয়ে আসছে, পাখির পাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একটা কালেমা লেখা দেখতে পায় পাখির পাখায়। তাই মানুষগুলা তখন আল্লাহর প্রশংসা করতেছে, হাই খোদা পাক পরওয়ারদিগার, তোমার অপার মহিমা, পাখির পাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা জীবনে দেখি নাই। এমন সুন্দর পাখি, এই পাখিও তোমরা আজ অবধি দেখি নাই। তখন সেই লোকগুলা পাখিটা তামেশগিরি দেখতে শুরু করে দিল সবাই। তাই ওই লোকটার কাছে জিজ্ঞাসা করতেছে, বাবারে এই যে পাখিটা যে তুমি নিয়ে আসছো, পাখিটা কি বিক্রি করবা? আল্লাহর জিবরিল বলতেছে, হ্যাঁ পাখি তো আমি বিক্রি করবার জন্য নিয়ে আসলাম। বলে কত টাকা মূল্য চাও? আল্লাহর জিবরিল বলতেছে, না টাকার বিনিময়ে পাখি বিক্রি হয় না। বলে তাহলে? বলে খাঁচার বিনিময়ে, যার খাঁচা পছন্দ হবে সেই খাঁচায় পাখি আপন ইচ্ছাই করে যাবে, টাকা করি লাগবে না। শোনো কথার ঘটনা, খাঁচা হইলে পাখি যাবে, পাখি থাকবে না। এই কথা শুনিয়া শুনিয়া সবে গেল পাগল হইয়া, খাসার জন্য সবে হইল রওয়ানা, গরিবের বন্ধু কেবল সাই রবানা। আরে কেউ বানায় বাঁশের খাঁচা, কেউ বানায় লোহার খাঁচা, পাখির জন্য সবাই দাদা হইল রওয়ানা। কুরানের বাজারে গেল গো, কুরানের বাজারে যায়, পাখির সামনে খাঁচা দেয়, খাঁচা পছন্দ পাখি কবু করে না, না জানি কই রাত্রি কত দুনা, আমি না যাই না কই রাত্রি কত গুনা গোসাই রবানা। কেউ বাঁশের খাঁচা, কেউ লোহার খাঁচা, এরকম খাঁচা বানিয়ে নিয়ে নেয় পাখির সম্মুখে নিয়ে ধরে, খাঁচা দেখে পাখি ঘুরে বসে, কারণ কারো খাঁচায় পাখি যায় না। এই কোরআন শহরের লোক মনে মনে চিন্তা করছে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না, এত সুন্দর করে খাঁচা বানিয়ে নিয়ে আসলাম, কোন খাঁচায় পাখি যেতেছে না ব্যবহার। তবে যাক, এমনি ভাবে খাঁচাই না পালা দিতে দিতে শুরু করে দিল, হাজার হাজার খাঁচায় আসে, বাজারেতে পালা হলো, কোন খাঁচায় পাখি কইরা গেল না। মানুষ দলে দলে আসে গো, মানুষ দলে দলে আসে, সেই পাখির কাছে বসে, পাখি দেখা সবে হইছে দেওয়ানা, না জানি কই রাত্রি কত গুনা, আরে না যাই না কই রাত্রি কত গুনা গোসাই রবানা। কারণ মানুষ দলে দলে যায় আর আসে খালি ওই পাখির আলাপ আলোচনাটাই কেন, কিন্তু এই বাজারের মধ্যে এমন একটা সুরাত পড়ে গেল, এমন পাখি তো বাস্তব জগতে আল্লাহ তাআলা সৃজন করে কোথায় রেখেছিল, এই কামনাটা সবার মুখে, এই আলাপ আলোচনা, মানুষ যায় আসে দলে দলে তামিজগিরি লেগে গেল, কিন্তু কারো খাঁচায় পাখি ঢুকতেছে না। কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে ছিল একটা দুপাই রাস্তা, কয়েকটা লোক বাস করছে, ওই রাস্তাতে রওনা করছে, পাখি দেখে যাইতেছে, আরে এই পাখি যে কার ভাগ্যে আছে কে বার নিতে পারবে,
কারবান ভাগ্য ভালো, সে এই পাখিটা হয়তো কতদিন মধ্যে সে দেখতে পারবে। এই আলাপ আলোচনা করতেছে পাখির পাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম। এই পাখি তোমরা কোনো জায়গায় দেখি নাই। এইটা যখন ওরা গবেষণা করতে করতে রওনা করছে, তাই জঙ্গলে এক পাগল ছিল, পাগল বেটা শেরদা ছিল। শেরদা থেকে শুনতে পাইল পাখির ঘটনা। পাখির কথা শুই না গো, পাখির কথা শুই না, শুনেন দাদা বসিয়া। পাগলা বেটা শেরদা তুলে বলতেছে না, না জানি কই রাতে কত গুণা, আমি না যাই না কই রাতে কত গুণা গোসাই রবানা। কারণ মানুষ দলে দলে যাইতেছে আর ওই কথা বলতেছে। পাগলা বেটা মাথাটা তুলে তখন বলতেছে হাই খুদা পাক পরওয়ারদিগার, আমি যার প্রেমী পাগল হয়ে আজ জঙ্গলে বসবাস করতেছি, আর আজকের সেই বন্ধুর নামটা আমি শুনতেছি। কারণ কি, কোন ব্যক্তি বলছে আমার সেই বন্ধুর নাম? বোধহয় সে আমার বন্ধুকে দেখে আসছে। পিছন দিকে সে দেখতেছে কয়েকজন লোক রওনা করছে। পাগলা বেটা শেরদা তুলার দেরি করে নাই, সেই লোকজন গোনার পিছে পিছে পাগলা যাইতাছে চলে দৌড়াইয়া, সামনে যাইয়া বলছে তখন বাবা তোরা দাঁড়াও শীঘ্র করে গো, বাবা গো বাবা গো, তোমরা দাঁড়াও শীঘ্র করে, আমার নালির জানা লয়ে তোমার অন্তরের কথা কইলা বলো না, আমি না চাই না কইরা কত গুণা। বাবা গো আমার প্রাণ বন্ধুরে কোথায় পাও, কোথায় তারে দেখায় আসতাও, আমার বন্ধুর কথাই গো বাবা কইলা বলো না। তোমরা আমার প্রাণ বন্ধুকে তোমরা কোথায় দেখে আসলে, তোমরা বলো কোথায় সে আমার বন্ধু? সে লোকগুলা বলতেছে কে পাগলে কি কয়, এখান সে বন্ধু বন্ধু বলতেছে। কিসের বন্ধু তোমার? এই যে তোমরা বলছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা তোমরা কোথায় পেলা বাবা? ওরে পাগল, তুই জঙ্গলের পাগল, তুই জঙ্গলে থাকিস, বাইরে কি হইতেছে তুই খবর রাখিস না? বলে কেন তোর এই নামটা দেখার ইচ্ছা? বলে হ, দেখতে যদি তুমি চাও কৌরনের বাজারে যাও, যা পাখির পাখায় লেখায় আছে শোনো ঘটনা। লাইলাহা কালেমা গো, লাইলাহা কালেমা পাখির পাখায় লেখা, দেখতে যদি চাওরে পাগল সে তাই যাও সইলা রে, না জানি কই রাতে কত গুণা, আমি না যাই না কই রাতে কত গুণা গোসাই রবানা। কারণ এই কথা শুনে তখন পাগলা বলতেছে তুমি ঠিক দেখে আসছো সেই করণের বাজারে? বলে হ্যাঁ, পাখির পাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে যা পাগল। পাগল এই কথা শুনিয়া চোখের পানি ছাড়িয়া সেই বাজারে রওনা হইল, দেরি করলো না। এমন ভাবে ধর মারিল গো,
ডাইনে বামে নাই তাই সেই বাজারে পাগলায় গেল যখন না জানি কইরাছে কত গুণা আমি না যাই না কইরাছে কত গুণা গোসাই রবানা কারণ এক দৌড়ে যখন সেই বাজারে চলে গেল যে দেখতেছে আল্লাহর ৭০,০০০ ফেরেশতারা ধাক্কা মেলা দিছে তারা কত ফালাই না পাগলা জায়গা পাইল না পাগলা দেখতেছে আরে এই যে পাখির কাছে যে যাবে পাগল যাওয়ার রাস্তা নাই আল্লাহর ৭০,০০০ ফেরেশতারা তারা এমন ভাবে পাখা মেলে দিছে একটা পদ যে ফেলাবে সে রাস্তাটা নাই বা জায়গা নাই কোথায় সে পদ রাখে পাগল পাগল রে সে যে চোখের পানি ছাড়িয়া কান্তাছে বসিয়া আল্লাহ গো পাখির সঙ্গে দেখা বোধহয় আমার হবে না পাগল সেদিন নিরুপায় হয়ে তখন পাগলা তখন কি করতে শুরু করলো সে যে বুড়ি আঙুলি ধর করিয়া পাগলা বেটা যাইতাছে চইলা পাখির কাছে যখন পাগলা গেল দেখি না পাখির কাছে চলে যায় গো হাইরে পাখির কাছে চলে যায় পাগলা বেটা দেখতে পায় হাইরে নয়ন দলে বুক বেসে যায় দেখতে তখন আহারে পাখির কাছে যখন চলে গেল পাগল চোখের পানি ছেড়ে দিয়ে তখন নয়ন মিলেছে দেখতেছে পাখির পাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই আল্লাহর জিবরিলের কাছে পাগল জিজ্ঞাসা করতেছে বাবা তুমি কি পাখি বিক্রি করবে বলে হ্যাঁ মূল্য কত চাও টাকার বিনিময়ে পাখি বিক্রি হয় না বলে তাহলে খাঁচার বিনিময় যার খাঁচা পছন্দ হবে সেই খাঁচায় পাখি আপন ইচ্ছায় উড়ে যাবে আরে এদিকে কি হইল পাগলা বৈশা ভাবতে লাগলো অর্ধকালের কথা মনে পড়লো রে কিনা বাজারেতে চলে গেল সে যে বাজারেতে চলে যায় অর্ধকালি দেখতে পায় লক্ষ লক্ষ খাঁচায় আলি দেখতেছে তখন না জানি কইরাছি কত গুণা না জানি কইরাছি কত গুণা গোসাই রবানা বাজারে এসে দেখতেছে আলি লক্ষ লক্ষ খাঁচা দেখতেছে দেখে আল্লাহর জিবরিলের কাছে বলতেছে এই বাবা পাখিটা বিক্রি করবা বলে মূল্য কত চা বলে টাকার বিনিময় না খাঁচা যার পছন্দ হবে পাখি আপন ছেড়ে যাবো আলি চিন্তা করতেছে হাজার হাজার খাঁচা পরা দেখতেছি না খাঁচা পছন্দ নাই আর আমি এবার কি খাঁচা দিই যাক এই পাখির মধ্যে হীরা রত্নের খাঁচা দিতে হবে এটা মনে মনে চিন্তা করে আলী ওখান থেকে ঘুরে আসলো ঘুরে এসে তখন কি করলো ওসমান গনি ছিল দেশের বাদশাহ ওসমান গনির কাছে যায় অর্থতালি সকল কয় একটা হীরা রত্নের খাঁচা তুমি আমারে দাও না ওসমান গনি পান্ডা দিল খুলিয়া গো পান্ডার দিল খুলিয়া তুমি জানা লইয়া হীরা রত্নের খাঁচা তুমি জামা করব আলী হীরা রত্নের খাঁচা ঘরে
প্রাণের বাজারে চলে পাখির সামনে চইলা গেল দেরি করলো না আলী বলতেছে পাখি রে আমি আজ তোর জন্য হীরা রত্নের খাঁচা নিয়ে আসছি তুই আমার পাক খাঁচায় উড়ে আয় আলী যখন নাকি হীরা রত্নের খাঁচাটা পাখির সম্মুখে ধরলো পাখি রে পাখি নয়নের জল চাইরা দিয়া পাখি তখন বসলো বুইরা আলীর খাঁচার দিকে লক্ষ্য করে না এই কাণ্ড দেখিয়া গো এই কাণ্ড দেখিয়া আলী উঠলো ভাবিয়া এই পাখি আমার বাগে ভাবে বইল না চিন্তা করতেছে কাম সারা হীরা রত্নের খাঁচায় যদি পাখি আসলো না পাখি তো তাহলে আসবে না আমার কাছে আলী তখন বসে বসে মাথায় হাত লাগাইয়া চিন্তা ভাবনা করতেছে এদিকে পাগলা বেড়া চিন্তা করছে হাইরে একে কোন খাঁচা দেওয়া যায় হীরা রত্নের খাঁচায় যদি পাখি আসলে না আমি একটা খাঁচা সে পাখিকে দিতে চাই দেখি পাখির মায়া আছে কিনা পাগল বলতেছে পাখির কাছে শোনো পাখি কই তোমায় এদিকেতে গুইরা ছাড়ে এদিকেতে গুইরা চাও আমার দিকে তুমি তাকাও আমার প্রতি পাখি দয়া করো না পাখি রে তোকে খাঁচা দেওয়ার সামর্থ্য আমার নাই আমি তোকে এমন একটি খাঁচা দিতে চাই তোর যদি ভালো লাগে তাহলে তুই আমার খাঁচায় আসতে পারিস পাগলা দুইটা হস্ত বুকে লাগায় পাখির কাছে ডাইকা কয় কইরা আয়রে ভোরের পাখি দেরি করিস না তুই হস্ত বুকে লাগাইয়া এমন টান মারিল হায়রে এমন টান মারলো বুক ফাটাইয়া দিল ওই গায়ের খাঁচার পাখি দেরি করিস না হায়রে পাগলা যখন বুক ফাটায় পাখি তখন দেখতে পায় ওই খাঁচায় পাখি আর থাকতে পারে না খাঁচা হতে ছাড়লো উড়াল দেশের লোক হইল পাগল পাগলার খাঁচায় পাখি বসলো তখন চিন্তা করছেন এই যে পাখি যখন উড়াল ছাড়লো যে যখন পাগলার খাঁচায় পাখি বসে গেল দেশের লোক সম্পূর্ণ পাগল হয়ে গেল কেরে কারণ কি আমরা ব্যাপার বুঝতে পারলাম না পাগল তখন এই খাঁচার ভিতরে না পাখি বইরা রে বুকের মধ্যে তিনটা তাবুর পাগলা দিল মারিয়া পাগলা বেটায় রাস্তা ধরলো দেরি করলো না অর্ধতালি দেখতে পায় পাগলা বেটায় পাখিগুলো যখন হইল রাওয়ানা অর্ধতালি পিছে পিছে হইল রওয়ানা
তোমারে জানাই, তোমার কাছে একটি কথা আমি জিজ্ঞাসা করি তাই, তুমি হইলা জাদুকর পাগল তোমারে যাই কইয়া, কান্দে দেখি জাদুর তৈলা, কান্দে দেখি তোমার জাদুর তৈলায় আমারে দাও হইয়া রঙ্গিলায়া পাখি রে। আলী চিন্তা করতেছে পাগলা আসলো খালি হাতে, এখন কান্দে একটা ঝুলি দেখতেছে, এই ঝুলির ভিতরে না জানি কোন রহস্য, এটা জাদুর পাগল, পাখিটা জাদু করে নিয়ে রওনা করছে। এই পাগলকে আমি যেতে দেবো না। পাগলের সম্মুখে দাঁড়িয়ে বলতেছে, পাগল আমি মদিনা হইতে আসলাম চইলা পাখিরও কারণ, পাখি লইয়া রওনা গো কত তুমি কিসের কারণ, এই পাখিটা দাও আমারে, মদিনারি কথারে পাগল যখন কানে শুনতে পায়, হায়রে নয়ন জলে বুক ভেসে যায়, নয়ন জলে বুক ভেসে যায়, বলতেছে তো মনি রঙ্গিলা পাখি রে। মদিনার নাম যখন পাগল শুনলো তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, তুমি মদিনা থেকে আসছো? বলে হ্যাঁ। তুমি কে? আমি নবীর সাহাবা, আমি তাই সেই পাখির জন্য বড় আশা করে আসছিলাম, তুমি সেই পাখিটা নিয়ে রওনা করছো, কারণ কি? তোমার কান দেবতা ঝুলি, এটার ভিতরে বোধহয় তোমার কোন জাদুঘর বা জাদুর কোনো কিছু আছে। চোখের পানি সাইরা দিয়া আলীর কাছে কয়, নবীর সাহেবা বইলা গো তুমি পরিচয় দাও আমায়, বলছো তুমি মিথ্যা কথা, নবী সাহেবা নয় গো তুমি হইছো মিথ্যাবাদী, সত্য কথা পাগল তোমার কাছে বলি রঙ্গিলা পাখি রে। আলী বলতেছে না, কথা সত্যই বলছি, আমি নবীর সাহেব, আমার নাম হযরত আলী। বলে না, তুমি যদি নিশ্চয়ই সে আমার বন্ধুর সাহাবা, তাহলে সেই নিশানা তোমার গায়ে থাকতো। তুমি যে আমার বন্ধুর সাহেবা, আমি বিশ্বাস করি কি দেয় না তুমি সে বন্ধুর সাহেবা না, আসলে তো নবীর সাহেবা যে তার কাছে একটা গুণ থাকতে লাগবে। মিথ্যা কথা বলছো? বলে না পাগল, আমি সত্য কথাই বলছি, আমি নিশ্চয় নবীর সাহাবা, আমার নাম শেরে আলী। তবে আমি তোমার কাছে একটি কথা অনুরোধ করি। বলে কি? এই পাখিটা যদি আমি নিবার নিয়ে আসছি, পাখিটা তুমি আমাকে তো দিলে না, পাখিটা তো তুমি নিয়ে গেলা, তোমার কান্দের ভিতরে কিবা ঝুলির থুলে নাকি, জাদুর থুলে নাকি, এই ঝুলিতে কি ব্যবস্থা আছে তুমি আমাকে দেখাও। পাগলা বলছে তা হবে না আলী, তোমারে জানাই, তোর ভিতরে মায়া গো দয়া আমি দেখি না, এই ঝুলির ভিতরে কোনো কিবা বস্তু নাই, থাকার মধ্যে আছে কি আমার মা, যার গর্ভে জন্ম গনিছি দেখছি দুনিয়া, তারে আমি রাখছি গো কাছে, সে আছে আমার মা। মা যে আমাকে গর্বে করে সারা জগৎ ঘুরে বেড়াইছে, 10 মাস 10 দিন আমাকে উত্তরে রেখে ঘুরছে, তার 32 দ্বারে দুগ্ধকে আমি মানুষ হয়েছি,
মা যদি সে 10 মাস 10 দিন গর্ভে রেখা ঘুরতে পারছে, আমার মাকে কি আমি কান্দে রাখতে পারবো না? তাই আমি মায়ের ঋণ শোধ করতে পারবো কি না আমি সেটাও বুঝতে পারি না। তবে একটি কথা আছে এই জায়গায়, আমার মাকে আমি সারা জিন্দেগি তাকে আমি কান্দে কান্দে রাখবো। আলী চিন্তা করছে যে ব্যাপারটা কি, মাকে তুমি কান্দে রাখছো তুমি ঝুলির ভিতর করে, ঝুলির ভিতরে তোমার মা থাকে কেমন করে? ঝুলির মুটা খুইলা রে পাগলা, ঝুলির মুটা খুইলা রে পাগল, দেখাও না আমারে। কেমন তোমার জননী মা দেখবো নয়ন হরি রঙ্গিলা, তুমি যে কবি রাসবাসায় সুদারের তীরে। কারণ পাগল বলতেছে আলী আমার মাকে দেখতে হলে এই জায়গায় কিছু কাজ করতে হবে। বলে কি কাজ? 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে হবে, তাছাড়া আমার মাকে দেখানোর কোনো কায়দা নাই। বলে তাই নাকি? বলে হ, তাহলে তুমি 2 রাকাত নামাজ পড়ো, পড়া তবু তোমার মাকে দেখাও। তোমার মা তোমার কান্দে কান্দে থাকে, তোমার মাকে আমি একবার নয়ন ভরে দেখে যাবো। পাগলা বলতেছে না আলী একটা কথা কই তোমার। বলে কি? আমি এই যে কান্দের ঝুলিটা মাটিতে নামাইতে পারি না। বলে কেন? বলে এখানে রহস্য আছে। আমার মা যতদিন পর্যন্ত আমার কান্দে থাকবে ততদিন পর্যন্ত আমার মায়ের দানের প্রতি আল্লাহর আদরে হাত দিতে পারবে না, আর মাটিতে নামান যাবে না। নামাইলে আমার মা দুনিয়া থেকে যাবে। তাহলে আমি সেবা করবো কার? বলে তাহলে কি করতে হবে? তাহলে তুমি এই ঝুলিটা কান্দে রাখো যাতে মাটি না পায়। আমি 2 রাকাত নামাজ আদায় করি, তারপর আমি তোমার মাকে দেখাবো। আলী বলতেছে তাহলে ঠিক আছে, ঝুলিটা আমার কাঁধে তুলে দাও। পাগলার কান্দের ঝুলিটা যখন আলীর কাঁধে দিল, আসমান ভাঙ্গা খরদত আলীর মাথে পইরা গেল। কেমন ওজন লাগে ঝুলি, তখন আলীর কাঁধে ঝুলি তুলে দিল। আলী তখন আল্লাহর কাছে ভাবিতে লাগিল। আলী ভাবতেছে আরে 18,000 মুখ লোকাত পাগলা আমার কান্দে দেয়, এত ওজন কেমনে রাখে কাঁদে পাগলা রে বেটা। পাগলার মাঝে এত ওজন আমি জানি না। লজ্জায় আলী কথা বলতে তখন পারে না। ঝুলির পরে হরদত আলী গাড়িতে লাগিল। আলী চিন্তা করতেছে এখন যদি আমি পাগলকে ডাকি তাও তো সেই পাগলার কাছে আমি লজ্জিত হই। আমার মাকে আমি সারাদিন দিকে কান্দে রাখি, কোনো ভার লাগে না, আর একটু কান্দে দিছি তাই জুলুম হয়ে গেছে। হ্যাঁ যাক, জুলির ঘরে যদি আমি পাতাল পুরি পাই তো ভাবি আলী ডাকতাম না।
পাগলা বেটায় দিকে কি করলো, শুকরিয়া নামাজ আদায় করতে লাগলো। নামাজের শের যায় হযরত আলী চুলির গোবর সেই পাতাল দিকে যায়। সর্বঙ্গটাই গেল, সর্বঙ্গটাই গেল। সর্বঙ্গ দেবে গেল, কিছু রইল বাকি। পাগলা নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া, নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া দেখল তোহরি রঙ্গিলা পাখি রে, তুমি যে কই রসবাসায় সুদারের তীরে। সালাম ফিরিয়া পিছন দিকে চাই দেখতেছে না, সর্বাঙ্গটাই বেগেছে কিন্তু কপালটা ডাববার বাকি আছে, কারণ 4 আঙ্গুল বাকি আছে। পাগলা না উইটে হাসতে হাসতে যাই, আরে পাগলা করলো না আর দেরি। আলীর চুলের মুটা কাপড়া গদিয়া ধরলো তাড়াতাড়ি, তাই না তুইলা জিজ্ঞাসা করে, আলী তুমি কইসাও চোর, আমার মাকে চুরি কইরা তালাশ করো গোর। পাতালপুরি রৌনক হইসাও কিসেরি লাগিয়া, আলী বলতেছে ওরে পাগলা, আলী বলছে ওরে পাগলা, আমি তোমার কাছে বলি রঙ্গিলা পাখি রে, তুমি যে কই রসবাসায় সুদারের তীরে। আলী বলতেছে পাগল, তুমি আমাকে লজ্জা দিও না, আমি জানি না যে তোমার মা এত ওজন। তুমি যখন ঝুলিটা আমার কাঁধে তুলে দিলে আমি মনে মনে কল্পনা করলাম যে সারাটা বিশ্ব আমার কাঁধে তুমি তুলে দিয়ে চাও, এই ওজন তুমি কেমন করে কাঁধে রাখো। পাগলা কয় 23 মারছে, কয় কি মা তো এত ওজন না। ঠিক আছে, তুমি কি তাহলে আমার মাকে দেখবে? বলে হ্যাঁ, তুমি যদি দয়া করে দেখো তাহলে আমি দেখতে পারি। আলী বেশি জোর গানা তো, আবার যদি ঝুলি কাঁধে তুলে দেয় দেড় সার নেবো। তুমি যদি দেখবার আশা করছো তাহলে তুমি দেখো। পাগলা বেঠায় ঝুলি হাতে লইয়া করছে কোন বা কাপ ধরে, চুলের মোটাটা খুইলা গো দিল জানে সোবান। চুলের মোটা খুলে দিল যখন পাগল আলী দেখে চাইয়া, জগৎ মাতা বৈশা গয়াছে, জগৎ মাতা বসে আছে, আলী দেখে চাইয়া রঙ্গিলা পাখি রে। আরো 2টা বস্তু গো দেখে আলী মোর যায়। 3 জন ব্যক্তি দেখতে গিয়েছে সেই পাগলা বেটার দোলায়। মারিফতে আছে গো বাদা 2 জনারই নাম, একজনের কথা জিজ্ঞাসা করছে তখন হযরত আলী। তখন আলী বলতেছে পাগল তুমি সত্য করে বলো তুমি একে? পাগলা বলতেছে
আমি তো সত্যই বলতেছি, আমার মা, আমি যার গর্ভে জন্ম নিয়েছি, যাহার বুত্তির দ্বারের দুগ্ধ খেয়েছি, সেই মা আমার। খালি খোঁজের ব্যাপারটা হলে কি, যারে রেখে আসলাম আমি ঘরে, সে কেন পাগলার চলে আসলো, কেমন করে আসলো? মনের কথা মনে গোরাকে প্রকাশ করতে পারে না, কালীর মোহনে বাইজা গেল বিষম যন্ত্রণা। কালী তখন মনে গো মোহনে ভাবিতে লাগিল, আমি ঘরে যাইয়া দেখবো এখন, ঘরে যাইয়া দেখবো এখন আমার বিবি কোথায় গেল রঙ্গিলা পাখি রে। কালী বলতেছে, পাগল আমার দেখা হয়ে গেছে, তোমার চুলা চাপাও। কালীর মনে মনে আসামি বাড়তে যে দেখবো, এর কারণ কি, পাগলার জুলিতে আসলো কেমন করে, আর প্রকাশ করে তো বলা আসতেছে না। পাগলা বলতেছে, তোমার দেখা হয়েছে বলে, আর যদি আর সাত থাকে তাহলে কও। আর দুইটা বস্তু দেই গেল, প্রকাশ করলো না, বাড়ির দিকে হর্ষ তালে হইল রওয়ানা। বাড়ি যাইয়া ডাকতে লাগলো, চহুরা বলিয়া, এক ডাক দুই ডাক তিন ডাক দিল বাড়িতে আসিয়া। এক ডাক দুই ডাক তিন ডাক যখন বাড়ির ভিতর মারে, বাড়িতে তার নাই গো শব্দ, বাড়ির ভিতর নাই তার শব্দ, ভাবে মনে মনে রঙ্গিলা পাখি রে। বাড়ি যায় মনে মনে চিন্তা করছে, তুই কথা এই কার বাড়ি। এক ছেলে এসে দৌড়িয়ে বলতেছে, বাবা তুমি যাকে ডাক্তার সে তো বাড়িতে নেই, বলে কই গেছে? গোপন নামাজ পড়তে গো গেছে, তোমারে জানাই। মসজিদ নভাবিরে চলে যাও যদি তারে দেখতে চাও। আলী চিন্তা করছে, ব্যাপারটা আমি তাহলে দেখবই। কথা বিশ্বাস না যে পাগলার দোলে দেখাইলাম, এটা নামাজ পড়তে জানাই। আচ্ছা ঠিক আছে বলতেছি, তাহলে আমি সেই মসজিদ করে যাই। গোপন নামাজ যদি পড়তে গেছে, তাহলে সেই গোপন করে আমার যেতে হবে। সেই মসজিদের কাছে গেল আলী, মোর তো যা চতুর্পাশে খুঁজতে লাগলো, শোনে মাঝেরা দরজা খানা না পায় তুই যা। মসজিদের দরজা গয়ালি না পাইল খুঁজিয়া, কেমন করে দেখবো ভিতরে, আরে কেমন করে দেখবো ভিতরে, উঠিল বা পিয়া রঙ্গিলা পাখি রে। মসজিদের দরজাটা খুঁজে না পেয়ে আলী মনে মনে চিন্তা করছে, কারণ কি, আমি দেখবো কেমন করে। অবশেষে আলী কি করলো, মসজিদ ঘরের দক্ষিণ সাইডে আলী চলে গেল, মাটির মধ্যে বৈশাখ আলী তখন আল্লাহকে ডাকিল। দুইটা আংলি মাটিতে নামাইয়া মাটি করে সাক্ষী, আমার দুইটা আংলি মারবো মসজিদে তোমার কাছে বলি। মসজিদ মসজিদ করে
হইয়া গো গেল আলী দেখতেছে নজরে। দাদারা এই তো দাদা মসজিদ ঘর সেনাবি সন্ধ্যায়, এই জায়গাতে কিছু রহস্য আরো রইয়া যায়। দেখতেছে তিনজন ব্যক্তি নামাজ গো পড়ে মসজিদের ভিতর, দুইজন ব্যক্তি দেখারে আলী চিনিল তখন, আরো একজন লোকজন আছে লক্ষ্য কইরা চায়, যে ব্যক্তিরে তুই আগে আসলাম আমি আসলাম গো রাস্তায়, কেমন কইরা আসলো লোকটা মসজিদের ভিতরে, আল্লাহ তোমার নীলা এই জগতে কে বুঝতে পাহাড়ে রঙ্গিলা পাখি রে। কারণ কি আমি যাকে রাস্তায় ছেড়ে আসলাম সে এই মসজিদ ঘরে আসলো কি করে? তাই তিনজন ব্যক্তি যে নামাজ পড়তেছে যখন তারা সেজদা দেয় এই ধরটা ছিঁড়ে বা ছিঁড়ে ছাদ হইয়া শোয়া হাত পাকে গোজাইয়া মুন্ড যাইয়া পরে, সেজদা যখন তোলে গো দাদা হযরত আলী দেখে সেজদা যখন উঠায় আবার ওই মুন্ডটা আইসা আবার ওই ধরের সাথে লেগে যায়। আলী কয় কাম সারা, এমন নামাজ তো আমি কোনোদিন দেখি নাই, এত নামাজ পড়লাম আমি, এত নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ সবসময় কায়েম করতেছি, এমন নামাজ তো কোনদিন আমি পড়ে দেখি নাই, এটা কেমন নামাজ? নামাজের সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে ধর ছোঁয়া হাত আগে যা পড়ে মানুষ কুরবানি হয়ে যায়। তবে দাদারা নামাজ ওইটার নাম নামাজ আসলে ডিবা ডিবি, এটা নামাজ না। যে নামাজ পড়তে পড়তে গেলে দেখো ডাকে কুরবানি গো দিয়া, যেজন নামাজ নেয় পড়িয়া তার নামাজ কবুল করে আমার জালাল কেবরিয়া। তাছাড়া আর বাজু নামাজ আল্লাহ ভালোবাসে না, তাইরে বলে সুখী নামাজ খবর জানো না। নামাজ দেখা হযরত আলী গেল বেহুশ হইয়া, অজ্ঞান হইয়া গো আলী, অজ্ঞান হইয়া গো আলী রইল পড়িয়া রঙ্গিলা পাখি রে। এদিকে নামাজ পড়ে হাইরে মাথা সালামও ফিরায়, ডান দিকেতে দুইটা গো চিত্র মায়ে দেখতে পায়। খাতুনে জান্নাত ফাতেমা চিন্তা করতেছে কে রে, এমন গোপন নামাজ আমরা পড়তে আসলাম, এই মসজিদ ঘরটা ছিদ্র করলো কে? কে বা ছিদ্র করে আমাদের নামাজ দেখছে? আল্লাহর দরবারে হাত ছড়িয়ে তখন ওই মা বলতেছে আল্লাহ গো এই মসজিদ যে ব্যক্তিতে নিচে ছিদ্র করে তার কলি যায় দুইটা গো ছিদ্র তুমি দাও না কেন বসায়ে? মায়ের কথা কবুল করে আপে আল্লাহ পড়ো আরে গো, মায়ের কথা কবুল করে। আরে খাপা দিয়া দিনের গো নবী মুখ ছাপাইয়া ধরে, কি বিনাশ করিলি গো মাগো সেই মসজিদের ভিতরে। এই দুইটা ছিদ্র তর্ক লিজাই দেখি আমি, এই ছিদ্র করছে গো মসজিদ হযরত আলী জানি। মাগো এই দুইটা ছিদ্র আজ তোর কপালে তুই বা তোর হৃদয় তুই ভরে নিবি, তোর কলিজায় দুইটা ছিদ্র হয়ে যাবে। এই ছিদ্র হযরত আলী করেছে। তোর হাসান হোসেন লইয়া গো একদিন পড়বি সন্ধ্যায়,
অভিশাপ আল্লাহর কাছে মা তুমি না ঘুরাও। মা বলতেছে বাবা যে অভিশাপ আমি আল্লাহর দরবারে করেছি আল্লাহ কবুল করেছে, এই অভিশাপ আমি আর আল্লাহর দরবারে আমি করিতে পারি না। বলে মা এই অভিশাপ তুমি আল্লাহর দরবারে ফিরিয়ে দাও, তা নচেত আমি সেই হাসান হোসেনকে রোজ হাসরের মাঠে পাবো না, দুইটা বাচ্চা আমার আন্দার হয়ে থাকবে। তাই মা বলতেছিল বাবা তুমি কি এই জগতে তোমার নাতি চাও না তুমি অমর চাও? নাতি যদি চাও গো আমি অভিশাপ ফিরাইতে পারি, অমর যদি চাও গো বাবা বলো না কাহিনী। তুমি বলছে চাই না নাতি চাই না মাগো তোমারে যাই কইয়া, রোজ হাসরে উম্মতের যাবেন কে যাবে হইয়া রঙ্গিলা পাখি রে। মাগো আমি চাই না নাতি আমি রোজ হাসরে মাঠে আমার সেই উম্মত বিনে কোনো গতি নাই। মসজিদ ঘর হইতে গো তিনজন বাহির হইয়া যায়, মসজিদের দরজায় গো আলী রে পড়া দেখতে পায়। নবী বলতেছে আলী কই আমার খবর কি, পাখি আনছো? আলী তখন বলতেছে হুজুর চোখের পানি সাইরা গো দিয়া বলছে নবী দুজাহান সেই পাখি আনতে পারি নাই, শোনেন তার প্রমাণ। পাখির জন্য বসে গিয়েছিলাম, পাখি আনতে পারি নাই। কোথা থেকে শালার এক পাগল আসলো, এই পাগল এসে বুক ফাটিয়ে দিল, পাখি সে পাগলার খাঁচায় চলে গেল। কত হীরা রত্নের খাঁচা নিয়ে গেলাম, পাখি আমরা আনতে পারলাম না, পাগলার ভিতরে গেছে। বলি তাই নাকি? দেখো তুমি যখন গিয়েছিলা পাখি কিন্তু তোমার সম্মুখে দাঁড়ানো ছিল, পাগলা বেটা যদি সে বুক ফাটে পাখিকে দিতে পারলো, তোমার কাছে কি মানবদার খাতা ছিল না? বলে ছিল তো, কেন তুমি দাও নাই? আমি বুঝতে পারি নাই। ওই তো তাহলে মনে করো আমি কারে ভালোবাসি তুমি জানো না, ওই পাগলারে ভালোবাসি ব্যাপার বুঝলা না। সেই পাখি আমি গছিলাম চিনো নাই আমারে, পাগলা বেটায় লাভ করছে বলতেছি তোমারে। সেই পাগল আমারে নিছে নিছে লাভ করিয়া, আমি সেই পাগলারে ভালোবাসি দুনিয়ায় তা দিয়া রঙ্গিলা পাখি রে। আলী একটা কথা আমি তোমার কাছে কয়ে যাই, কারণ আমি যখন উপাত হইয়া যাই তোমারে যাই কইয়া, আমার গায়ের দুপাটা তুমি কান্দে নিয়া, ওই পাগলারে আইসো গো দিয়া তোমারে জানাই। আলী বলছে ওই পাগল কোন পাগল তাই? পাগলের নাম কি? পাগলের নাম ওয়াজ করনি তুমি চিনো না, করুণ শহর তাহার গোবারি বলছি বর্ণনা। ওনার বাবার নামটি ছিল আব্দুল আল করনি, মায়ের নামটি বেউরা ছিল তোমার কাছেই বলি।